কি হচ্ছে এটা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে সকাল সকাল নিচে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। খাবে? তুমি একটু চিড়ের পোলাও খাবে? কলা খাবে? কলা? হ্যাঁ বাবু, কি খাবে তুমি? কে খাবে বানানা? বাবু, তোমরা এই সবজিটা কে কে চেনো আমাকে একটু জানিও, ঠিক আছে? কলার যে থোড় তোমাদেরকে সকালবেলা দেখাচ্ছিলাম, ওটার পোস্ত। আর এখানে মাটি আলুর দম রেডি হয়ে গেছে, এটা কষা হবে। আর এই পোস্তটা পোস্ত আর কি। এদিকে রান্না বান্না সব কমপ্লিট। আজকে দুপুরে মেনুতে আছে ডালের সাথে খাওয়ার জন্য পেঁয়াজি, আর এদিকে ছিল সর্ষে দিয়ে মাছ, আর এদিকে ছিল হচ্ছে কলার থোড়, যেটা তোমরা এর আগে খেয়েছো কিনা আমি জানি না। আর এটা দিয়ে পোস্ত বানিয়েছিল মা। আর এদিকে ছিল মাছ। তো আর এদিকে হচ্ছে মাটি আলুর দম। কি করছে এটা বাবা? দাদা, ও তুমি সব বাদাম ছড়িয়ে দিলে। হ্যাঁ, কি হচ্ছে এটা? এটা কি করছো? একদম প্রো লেভেলের যে দুষ্টুমি বলে বাবু এখন সেটাই শিখেছে। দেখো, পুরো বাদাম ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে এখানে। চলো বাদাম বাদাম। ধর ধর ধর। আরে কি হচ্ছে? কি হচ্ছে এটা? হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, তুমি খেতে দিবে না এগুলো? মা, হ্যাঁ, কি এটা কি হচ্ছে? হ্যাঁ, বদমেশি। এ বাবা, যা তোমাকে মার দিচ্ছে, আমি মার। দাও 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 দাও, লাঠিটা নিয়ে এসো তো, লাঠিটা আনো আনো, লাঠি নিয়ে এসো। আমি মাথা ফাটিয়ে দিচ্ছি, আনো আনো, ঘষু মাথা ফাটিয়ে দিচ্ছি, আনো। সব ফেলে দিয়েছে, দেখেছো? একটা বাদামও নেই, সব ফেলে দিয়েছে, যা। বাবা, দাদা তুমি বদমাইশি করছো? কেন ফেলছো বাবু? আরে এগুলো খেতে হয়, এগুলো ফেলতে নেই। এখানে আজকে বানানো হচ্ছে চিক বাদাম। কি দিয়েছে এখানে? আখের গুঁড়ো। আজ সন্ধ্যাবেলায় ইচ্ছা হচ্ছে পাপার এই বাদামটা বানানোর জন্য, এখানে লেগে পড়েছে। এখানে গুড় ফুটছে, আর এখানে বাদামটা ভেজে নিয়েছে শুকনো খোলায়। বাদামটা সুন্দর করে ভেজে তারপর ছালটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই গুড়টা হয়ে গেছে। এই সময় একটু একবারই জলে দুপুরে গুড় ফেলে দিতে হবে, দেখতে হবে গুড়টা উপর দিয়ে ভেসে গেলে তাহলে জানবে হবে। ও, মানে একটু চিট চিট টাইপের ভাব হবে, আঠালো টাইপের আর কি। নিচে তখন যদি বসে যায় তাহলে জানবি যে এখনো হয়নি। এই সিস্টেম এখনো হয়নি। ও, তাহলে এটা এখনো একটু টাইম আছে। যখন এটা উপরের দিকে ভেসে উঠবে তার মানে ওটা হয়ে গেছে, রেডি বাদামটা দেওয়ার জন্য আর কি। আগের দিন দেখো বাবা বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছিলো। তো এখানে দেখো, ওপর থেকে দেখে মনে হচ্ছে বাদাম, কিন্তু ভেতরে এটা খুলে দেখা গেল পুরোটাই মুড়ি। মানে বাদাম আর কি নামমাত্র একটা দেওয়া, আর পুরোটাই মুড়ি। তো তখন পাপা ঠিক করলো যে এটা বাড়িতেই বানাবে। তো এখানে 500 গ্রাম মতো বাদাম নিয়েছে, আর এখানে 150 গ্রাম মতো গুড় আছে। এটা আখের গুড়। গুড়টা বেশ ভালো মতো ফুটিয়ে চেক করে নিতে হবে, তারপরে এই বাদামটা দিতে হবে। বাবা এর আগেও এটা বাড়িতে বানিয়েছে, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাদামটা মিক্স করা হয়ে গেছে, আর এটা যেখানে ঢেলে আর কি বসানো হবে সেই জায়গাটা, মানে এই স্ল্যাবটার ওপর হালকা ময়দা ছড়িয়ে রেখে দিয়েছি।
বাবু তুমি কি করছো এখানে বাবা? সেট করা হয়ে গেছে, এই দেখো একটা তুলে দেখাও বাবা। বাহ, দেখেছো? এই জিনিস দোকানে তো কিছুতেই পাওয়া যাবে না। বাহ, পাপার কাজ করা তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আজকে ডিনারে প্রিপারেশন নিয়ে বসে পড়বো। আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন। চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। মেনু হচ্ছে আবার চিলি চিকেন। আজকে একটু ড্রাই চিলি চিকেন বানাবো। এখানে দেখো সমস্ত পকোড়া ভাজা হচ্ছে। এদিকে দেখো, তোমরা কি এর আগে কখনো চিলি চিকেনের লেগ পিস খেয়েছো? আমাদের বাড়িতে হয়, কারণ আমরা লেগ পিস খেতে এতটাই পছন্দ করি। মা আবার চিকেন খায় না, তো এটা আমাদের তিনজনের, আমার দাদার আর পাপার। তোমরা কে কে চিলি চিকেনের লেগ পিস ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চিলি চিকেনের বেস্ট পার্ট হলো এই রসুন। আমার কিন্তু রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। চিকেনের এই একটা রেসিপি যেটা আমি কখনোই খেতে খেতে বোর হই না, সেটা হলো একমাত্র চিলি চিকেন। চিকেন পকোড়া তো খেতে ভীষণ ভালো লাগেই, চিলি চিকেন হচ্ছে আমার ফেভারিট ডিশ। চিকেন কষা বা চিকেনের অন্যান্য অনেক রেসিপি আমি বাড়িতে বানিয়েছি, খেয়েওছি, প্রত্যেকটাই খেতে ভালো হয়, কিন্তু চিলি চিকেন আমার মনে হয় আমার বেস্ট। মানে এটা খেতে, মানে পকোড়া তো শুধুই খাওয়া হয়ে যায়, আর চিলি চিকেনও। তোমাদের কার কার চিলি চিকেন খুব প্রিয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি সব কিছু ভালো মতো মিশিয়ে নেবে। হাইতে রেখে এর মধ্যে সয়া সস, চিলি সস, টমেটো সস আর ভিনিগার মিশিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন চিনি দিয়ে এটা জাস্ট একটু হালকা নাড়িয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। একদম রেডি। চলো এবার চিকেনগুলো অ্যাড করে দিই। আমি খুব একটা গ্রেভি রাখবো না, আজকে একটু ড্রাই ড্রাই করবো। তোমরা চাইলে একটু গ্রেভি চাইলে বেশি জল অ্যাড করবে, আর একটু ড্রাই চিলি চিকেন চাইলে এরকমভাবে বানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে আবার তাড়াতাড়ি নেক্সট ব্লগে।